আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি ফাতেমা নাদিম, আমার ইউটিউব চ্যানেল ফাতেমা জাইরি থেকে চলে আসলাম সব সময়কার মতো একটা রান্না নিয়ে। তো অলমোস্ট বা অলরেডি আমার কিন্তু তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি আলু দিয়ে রান্নাটা করে ফেলেছি। রান্নাটা অনেকটা স্পিডটা বেশি দিয়ে ফেলেছি, আমি সো সরি। তো আলুটা ভাজা ভাজা করার পর আমি করলাটা ভাজা ভাজা করেছি। করলা ভাজি করা একেবারে ইজি, সবার জন্যই পসিবল। তারপরে আমি একটা কড়াইতে একটু সরিষার তেল দিয়ে মাংসগুলা আমি একটু হালকা ভেজে নেব। মাংস, তারপর বাচ্চারা সবজি খেতে চায় না বলে আমি এই পদ্ধতিতে প্রায় সময় রান্না করি। মাংস, আলু, মিষ্টি কুমড়ো, পেঁপে, এই জিনিসটা দিয়ে আমি মাংসটা রান্না করব। তো এটা আমি একটু ভেজে নেব। তো দেখা যাক মাংসর সাথে একটা টুকরা মিষ্টি কুমড়া, একটা টুকরা মাংস, একটা পেঁপে আর দিলে সুন্দর সেটা চটকে সুন্দর করে মেখে লেবু দিয়ে খেয়ে ফেলে। এমনিতে পেঁপে ভাজি করলে ভাজি খাবো না, মিষ্টি কুমড়ো খাবো না। তো আমি প্রায় সময় এই জন্য রান্না যখন করি চিকেনের সাথে বা মুরগির সাথে আমি এই কাজটা করি। তখন দেখা যায় কি যে পছন্দ না হলেও চটকে খেয়ে দেখা যায় যে একটা চিকেন ফ্লেভার ওরা পছন্দ করে, সাথে চিকেন থাকে, চিকেনের ঝোলটাও তো একটা, গ্রেভিটা তো মজা সুস্বাদুটা আমরা সবাই জানি। সেই জন্য প্রায় সময় আমি এভাবে রান্না করি। তো মনে হলো যে তোমাদেরকে আজকে একটু এটা দেখাই। তো এতে একটু ভেজে নিচ্ছি, এটা জাস্ট একটু নেড়েছে, জাস্ট মশলাটা ভেজে এটা একটু ভালো লাগে, স্বাদ লাগে। এভাবে করে দেখো, এভাবেও খেয়ে দেখো। ভালো না লাগলে আপুকে জানি, এটা খুবই মজা লাগে, আমার কাছে লাগে, তোমাদের কাছেও লাগবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। তো ভেজে রাখার পরে তো এখানে আমি তেলটা গরম করার পরে দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি যা যা দেওয়া দিব, আমি 2 চামচ রসুন, আদা রসুন বাটা দিলাম। আমি আদা রসুনটা একসাথেই বেটে রাখি, আলাদা আলাদা আমি দিই না। আর আমি বলেছিলাম না আমি শুকনো মরিচ বাটিয়ে রেখেছি, তো সেই শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আমি একটু ঝাল খাই পুরা। এখানে হলুদ দিয়ে দিলাম একটু, দিয়ে আমি এখন একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে মাখো মাখো করে মাংসটা, মশলাটা কষিয়ে তারপর এটাতে আমি মাংসটা দিয়ে দিব। তো এই তো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটার সাথে মশলাটার সাথে একটু কষাবো। ওদের সাথে একটা জগলবন্দি হবে, ওরা একসাথে মিলেমিশে যাক। মিলেমিশে যাওয়ার পর আমি পানি দিয়ে দিব। তো আমি যে ভেজেছিলাম সে বাজার একেবারে নিগড়িয়ে শেষ তেলটুকু দিয়ে দিয়েছি। তো এখন একটু ভালো করে কষাবো। একদম শুকনো শুকনো ছিল, তো একটু পানি দিয়েছি আমি, দিয়ে আমি জাস্ট একটু করে কষাবো। তো এখন কষানোটা কিন্তু অনেকটা হয়ে গেছে। তো আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে, বা যদি ভালো লেগে থাকে আপুকে জানিও। আপু রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা এখন যদি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখে ফলো করে দিও। আর কি বলি বলো তো, তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো যাতে নতুন নতুনভাবে তোমাদের জন্য রান্নার রেসিপি নিয়ে আসতে পারি। আর আমাকে আল্লাহ পাক যেন আমাকেও সুস্থ রাখে, যে কী রান্না করলে আপুদের পছন্দ হবে, ওটার জন্য আমার মাথায় আল্লাহ পাক দেয়। তো আজকে এখানেই চলে যাচ্ছি তোমাদেরকে রেখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো।